আজকে আমরা দেখব কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করতে হয় এবং ওই সাবডোমেইনে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো সিম্পলি আমরা যে cPanel আছে আমাদের, সেই cPanel থেকে আমাদের সাবডোমেইন লেখা থাকে, হ্যাঁ, এখানে সাবডোমেইন লেখা থাকে অথবা ডোমেইন লেখা থাকবে, ওখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা দেখতে পাচ্ছি এই সাবডোমেইনগুলো আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে। সো আমি একটা নিউ ডোমেইন ক্রিয়েট করব, হ্যাঁ, ক্রিয়েট নিউ ডোমেইন। ডোমেইনটার নাম হবে হচ্ছে রনি DREAMIT গ্লোবাল, এরকমটা, হ্যাঁ, roni.dreamit গ্লোবাল। আচ্ছা, এটা লোকেশনটা কি ঠিক আছে? যদি ডোমেইনের নেমটা ঠিক থাকা লাগবে, হ্যাঁ। আচ্ছা, সাবমিট। এই নামে একটা roni.dreamit গ্লোবাল নামে একটা সাবডোমেইন ক্রিয়েট করা আছে, বাট আমরা সরি দেখতে পাচ্ছি বিকজ এখানে কোনো কিছু ইনস্টল করা নাই, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা এবার কি করব, সফট ক্লাসে যাব। দুইটা ওয়েতে ওয়ার্ডপ্রেস সেটআপ করা যায়, হ্যাঁ। আচ্ছা, এই যে অ্যাপস ইনস্টলার, এটা হচ্ছে ডাইনামিক ওয়ে, কিন্তু আমরা স্ট্যাটিক ওয়েতেও করতে পারবো, সেটা পরে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে আমি এখন ডোমেইনটা সিলেক্ট করব, কোনটাতে আমি ওয়ার্ডপ্রেস সেটআপ দিব, roni.dreamit গ্লোবাল। আমি এটা হচ্ছে সাফিক্সটা আমি দিব না, এটা ওয়ার্ডপ্রেসের ভার্সন, হ্যাঁ, এটা কি ওয়ার্ডপ্রেসের ভার্সন। এখন আমার অ্যাডমিন হবে অ্যাডমিন, পাসওয়ার্ডটাও হবে কি অ্যাডমিন, তোমরা এটা পরে চেঞ্জ করে নিও। আর মেইলটা আসলে আমার মেইলটা দিই, হ্যাঁ, যদি মেইলটা আসলে কাজে লাগে, যদি পাসওয়ার্ড ভুলে যাই বা কেউ হ্যাক করলে এটা দিয়ে রিসেট করা যায়। থিম প্লাগইনও সেটআপ দেওয়া যায়, আমরা ওটা দিলাম না দিয়ে আমরা কি করব, কুইক ইনস্টলও করতে পারবো, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ইনস্টলেশন হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, সো আমাদের ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টলড হয়ে গিয়েছে। আমরা সিম্পলি এটাতে যদি ক্লিক মারি তাহলে ভিউ পেজটা দেখতে পারবো, হ্যাঁ। এসএসএলটা দেওয়া হয়নি, এসএসএল এর আরেকটা ক্লাস নিব, এটাতে দেখাবো কিভাবে 1 ক্লিক বা 2 ক্লিকে এসএসএলটা ইনস্টল করা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এসএসএল সিকিউরিটি। আচ্ছা, সো আমরা লগইন করব। ওয়ার্ডপ্রেস লগইন করতে গেলে কি করতে হয়, এই যে wp admin দিতে হয়, .com এর পর কি দিতে হয়, /wp-admin। আমার এখানে লগইন অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। আমি এখানে যদি ট্রাই করি তাহলে দেখতে পারবো একটা লগইন প্যানেল আসছে। এখানে আমি কি দেব, ইউজার নেম দিয়েছি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছি অ্যাডমিন। আচ্ছা, লগইন করার পর ফার্স্ট কাজ হবে আমাদের থিমস দেয়া, হ্যাঁ। থিমস আমি যেটা দিব সেটা বেসিক্যালি হেডার ফুটার বা ওই কালার কম্বিনেশনটা পড়বে। তারপরে যে জিনিসগুলো লাগবে আমরা প্লাগইন দিয়ে ওই কাজগুলো করব। যত বেশি থিম এবং প্লাগইন দিব তত বেশি কি আসবে, এইখানে বারে নিউ অপশন অ্যাড হবে। তো দ্যাটস ইট।